অবরোধে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, পথসভা ও ভোগান্তির মধ্য দিয়ে 4টি আসন বহাল রাখার দাবিতে টানা 48 ঘন্টার হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী হরতালের সমর্থনে জেলার কমপক্ষে 50 জায়গায় সড়কে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলেছে হরতালের সমর্থনকারীরা। গতকাল থেকে হরতালকারীদের অবস্থানে বাগেরহাটে সকল সড়কে গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল সহ 16টি রুটের দূরপাল্লার যাত্রীবাহী বাসের সাথে জেলা সড়কেও বাস চলাচল বন্ধ আছে। দুর্ভোগের বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কনভেনর এম.এ. সালাম বলেন, দুর্ভোগ আমাদের কাম্য নয়। নির্বাচনে কমিশনের খামখেয়ালি সিদ্ধান্তের কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। তবে এটি জেলার প্রতিটি মানুষের দাবি। সবাই মিলেই আমরা আন্দোলন করছি। দীর্ঘদিন ধরে বাগেরহাটের 4টি সংসদীয় আসনে নির্বাচন হয়ে আসছিল। গেল 30 জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। 4টি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরেও 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে 3টি আসনই জারি রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।